নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজপুরে আমার সকল বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। আজকের রেসিপির ভিডিওয়ে আপনাদের জন্য রেখেছি তালের বড়া রেসিপি। তালের বড়া রেসিপির জন্য প্রথমে তালটাকে খোসা ছাড়িয়ে নেব। প্রথমে এই উপরের অংশটা ফেলে দেব হাত দিয়ে টেনে। এই তালটা আমাদের গাছের একদম পাকা তাল, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এই বোটার এখান থেকে একটুখানি করে ছিঁড়ে খোসাটা ফেলে দেব। হালকা করে টান দিলে এমনি উঠে আসছে খোসা। বন্ধুরা, আজকে তালের বড়া রেসিপি আমি কিভাবে আপনাদেরকে দেখাবো সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা। তাহলে বুঝতে পারবেন যে তালের বড়া কিভাবে আমি মুচমুচে করে বানাই। অনেকে অনেক রকমভাবে বানায় তালের বড়া, তো আজকে আমি কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা আজকে খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, পুরো খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। তো এবার ওপরে যে অংশটা আছে বোটার এই অংশ, এটা হাত দিয়ে টেনে ছিঁড়ে নেব। এই দেখুন উঠে এসেছে। এবারে পুরো তালটাকে আমি ভাগ করে নেব যাতে আমার তালটা ছাকতে সুবিধা হয়। তো দেখবো এখানে কটা আটি আছে। 3টে আটি আছে দেখুন, এটাই কিছু হয়নি। তো এখানে 2টো আটি আছে, এটাকে আমি আলাদা আলাদাভাবে ছেঁকে নেব। এখানে একটা খালি থালা নিয়ে নিয়েছি, আর আমি এখানে ঝুড়ির সাহায্যে ছাঁকবো। এইভাবে খুব চেপে ঘষে ঘষে ঝুড়িতে তাল ছেঁকে নিতে হবে। পুরো তালটাই একই রকম ভাবে ছাঁকা হয়ে গেছে। এই দেখুন, আমি দেখাচ্ছি ঝুড়িটা তুলে। এই দেখুন কত সুন্দর তালের আড়া বেরিয়েছে, একদম ঘন, খুব সুন্দর তালটা। ঝুড়ির মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমি ঝুড়ি থেকে তুলে নেব থালায়। ঝুড়িতে টুকলে একটা কথা বলে দিই, ঝুড়ির ভেতর থেকে কিন্তু ঝুড়ির যে চোষগুলো থাকে সেগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব আস্তে আস্তে সাবধানে এগুলোকে তুলে নিতে হবে ঝুড়ি থেকে। দেখুন বন্ধুরা, একটা তালে কিন্তু মোটামুটি অনেকটা আড়া হয়েছে। তো আড়ার মধ্যে আমি এবার ময়দা, চিনি, লবণ, সুজি সমস্ত কিছু একে একে অ্যাড করে দেব। প্রথমে এখানে ময়দা পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে মেখে নেব, একেবারে সবটা দেব না। সুজি দেব এখানে। তালের পরিমাণ অনুযায়ী সুজির পরিমাণটাও কিন্তু বুঝে দিতে হবে, খুব বেশি দিলে পরে কিন্তু আবার ভালো হয় না। তো সব কিছু পরিমাণ মতো দেওয়া প্রয়োজন। এখানে নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো। চিনি দেব সবশেষে। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা মিষ্টি একটি রেসিপি, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এই সমস্ত উপকরণ দিয়ে তালের আড়া আমি খুব ভালো করে মেখে নেব। তালের আড়া মাখার সময় কিন্তু এটা মেখেই নিতে হবে, ফাটালে কিন্তু চলবে না, তাহলে কিন্তু বড়া একদমই ভালো হবে না।
মুচমুচে ভাবটা কিন্তু মোটেই হবে না। এইভাবে অল্প অল্প করে আলতোভাবে মেখে নিতে হবে ঘন ঘন। প্রথমে এই সমস্ত উপকরণ দিয়ে মেখে নেব, পরে গিয়ে বুঝে তারপরে এখানে আর যা কিছু অ্যাড করতে হয় একটু বেশি পরিমাণে সেটা করে দেব। দেখুন এখানে কিন্তু আমার তালের আড়াটা মাখা এখনো হালকা আছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে আমার আর একটু ময়দা অ্যাড করতে হবে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন আবারও কিছুটা পরিমাণ ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার ময়দা দিয়ে আবারও তালের আড়া খুব ভালো করে ঘন ঘন হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক আমাদের অনেকটা আগ্রহ বাড়ায়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু তালের আড়া আমার মোটামুটি মাখা হয়ে গেছে। আর বেশি সময় না মাখলেও চলবে, কারণ যত বেশি হাত দিয়ে আমি মাখবো তত এর থেকে কিন্তু জল কাটবে, সেই জন্য তখন এটা হালকা হয়ে যাবে আর বড়া করতে গেলে আমার অসুবিধা হবে। তো এর মধ্যে কিন্তু আমার চিনি একদম গলে গেছে মাখতে মাখতে, তো আর মাখার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, তো গরম কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব। যেহেতু এখানে বড়া ভাজবো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তেল একটু ঝাঁঝরি হাতা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, তো গরম তেলের মধ্যে একে একে তালের বড়া ছেড়ে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আঙুলের সাহায্যে কেটে এইরকম ভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মোটামুটি একটা সাইজ করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এই আঙুলের সাহায্যে এইভাবে নিয়ে এরকম করে কেটে এই রকম হাত দিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে যেভাবে আমরা বড়ি দিই তো সেইভাবেই বড়াগুলোকে কেটে কেটে একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই দেখুন, প্রথম ব্যাচে আর আমি দিচ্ছি না। এবার বড়াগুলোকে আমি উল্টে দেব। বড়াগুলো ভাজতে গেলে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই আঁচে দিলে কিন্তু হবে না। বন্ধুরা, বড়া একটু জোড়া লেগে গেছে, এতে কোনো প্রবলেম নেই। যখন ঠান্ডা হয়ে যাবে বড়া, তখন মচমচে হয়ে গেলে তখন বড়া এমনিই ছাড়িয়ে যাবে হাত দিয়ে টানলে। তো প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বড়া কিন্তু খুব সুন্দর গোল গোল হয়েছে এবং ফুলেছে। পরে আমি বড়া কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে বড়াগুলোকে একইভাবে ভেজে নেব, ঠিক যেভাবে দেখালাম আঙুলের সাহায্যে এইভাবে বড়ি দেওয়ার মতো করে কেটে তেলের মধ্যে ছাড়তে হবে একে একে। তো একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, যেহেতু তেল এখন গরম হয়ে গেছে সেই জন্য খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। আপনারা ওই একইভাবেই বানাবেন।
দ্বিতীয় ব্যাচে এগুলোই দিলাম, খুব বেশি দিলাম না, ঘন ঘন দিয়ে ভেজে নিতে হবে। একেবারে কিন্তু অনেকটা দিলে হবে না, অল্প অল্প করে ভাজতে হবে। বড়ার নিচের দিকটা হলে অপর পিঠটা আমি উল্টে দেব। বড়াগুলোকে এবার উল্টে দিচ্ছি যাতে করে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মিষ্টি গন্ধ। তালের বড়া রেসিপিটা বন্ধুরা খুবই ভালো, একটি দুর্দান্ত, আমাদের সবার পছন্দের। তো বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা সবাইকে খাওয়াতে পারেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। একটু ঘন নেড়েচেড়ে দিতে হবে, তাহলে কি হবে, সমস্ত পিঠটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। আর বড়ার ভেতরেও কিন্তু একটুও কাঁচা ভাবটা থাকবে না, সুন্দরভাবে মচমচে হবে। মচমচেটা কিন্তু প্রথমে গরম অবস্থায় হবে না, বলে দিই। যখন বড়াটা ঠান্ডা হয়ে যাবে তখন গিয়ে মুচমুচে ভাবটা চলে আসবে। বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। বড়াগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর একদম পুরো গোল গোল হয়েছে। এখানে বন্ধুরা আমি বলে দিই, তালের বড়া রেসিপিতে আমি কিন্তু ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ময়দা ছিল, তো আমি ময়দা দিয়ে বানিয়েছি। ময়দা দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে, একদিন বানিয়ে খেয়ে দেখুন আমার মতো, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এর থেকে কিন্তু বেশি ভাজলে কি হবে, তেতো মতো লাগবে, তখন আর খেতে কিন্তু অতটা টেস্ট লাগবে না। তো এই রকম ভাজাটাই ঠিক একদম। এইভাবে বাকি বড়াগুলোকেও আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকে রেসিপির ভিডিওয়ে আপনাদের সঙ্গে তালের বড়া রেসিপি শেয়ার করলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামী দিনে আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।